আসসালামু আলাইকুম। সাস্টেনেবল সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেড এসসিএসএল এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করছি আমরা সকলেই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ আছি। আমরা যারা এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করি, সেটা যে কোনো ইন্ডে, অডিটর বা অ্যাসেসর কিংবা ব্র্যান্ড কিংবা ফ্যাসিলিটির সাইড থেকে যারা আমরা কাজ করি, আমাদেরকে এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতে গিয়ে আজকের দিনে এয়ার ইমিশন নিয়ে ভাবতেই হয়। স্পেসিফিকলি এয়ার ইমিশন ইনভেন্টরি নিয়ে আমাদেরকে ভাবতে হয়। বাট এই এয়ার ইমিশন বা এয়ার ইমিশন ইনভেন্টরি নিয়ে কাজ করারও আগে যে বিষয়টা সম্বন্ধে আমাদের একদম ক্লিয়ার ধারণা থাকা দরকার, সেটা হলো এই এয়ার ইমিশনের সোর্সগুলো। বিভিন্ন স্ট্যান্ডার্ড, বিভিন্ন স্কিম, সব স্ট্যান্ডার্ড বা সব স্কিমেই আজকাল এনভায়রনমেন্টাল স্কিমগুলোতেই আজকের দিনে এই এয়ার ইমিশন নিয়ে আমাদের কাজ করতেই হয়। তো সব কিছু কম্বাইন করে এই এয়ার ইমিশনের যে সোর্স, এই সোর্সগুলোকে বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান, পয়েন্ট সোর্স বা নন ফিউগেটিভ সোর্স। 2 নাম্বার, নন পয়েন্ট সোর্স বা ফিউগেটিভ সোর্স। এখানে কিন্তু একটু উলট পালট হয় মাঝে মাঝে। যেটা পয়েন্ট সেটা হচ্ছে নন ফিউগেটিভ, আর যেটা নন পয়েন্ট সেটা হচ্ছে ফিউগেটিভ। তাহলে 1 নাম্বার হলো পয়েন্ট সোর্স বা নন ফিউগেটিভ সোর্স, 2 নাম্বার হচ্ছে নন পয়েন্ট সোর্স বা ফিউগেটিভ সোর্স, এবং 3 নাম্বারটা হচ্ছে মোবাইল ইমিশন সোর্সেস। তো এই পয়েন্ট সোর্সেস বা নন ফিউগেটিভ সোর্সেস গুলো কি? পয়েন্ট শব্দটা মনে রাখলে আমাদের জন্য একটু মনে রাখতে সুবিধা। কোনো একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে যদি পলিউটেন্টস গুলো ইমিট হয়, সেটা কোনো প্রসেসের কিংবা কোনো ইনস্ট্রুমেন্ট থেকে, তাহলে সেই সোর্সগুলোকে, সেই এয়ার ইমিশনের সোর্সগুলোকে বলা হচ্ছে পয়েন্ট সোর্স কিংবা নন ফিউগেটিভ সোর্স। উদাহরণ, যে যদি আমাদের ফ্যাক্টরিগুলোতে জেনারেটর বয়লার থাকে, তাহলে জেনারেটর বা বয়লারের যে চিমনি বা যে স্ট্যাক, এদেরকে বলা হচ্ছে পয়েন্ট সোর্স বা নন ফিউগেটিভ সোর্স। সেকেন্ড, নন পয়েন্ট বা ফিউগেটিভ সোর্স কোনগুলো? যেখানে আসলে কোনো স্পেসিফিক পয়েন্ট থেকে ইমিশন হচ্ছে না, বাট আসলে ইমিশন হচ্ছে। একটা উদাহরণ দিলে বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়া যায়। যেমন প্রিন্টিং সেকশন কিংবা কেমিক্যাল স্টোর। আমরা কেমিক্যাল ভ্যাপার বলি, আমরা কেমিক্যাল রুমে ঢোকার পরে একটা গন্ধ পেয়ে থাকি সাধারণভাবে। তো কেন এই স্মেলটা কেন পাচ্ছি? এই স্মেলটা পাচ্ছি বেসিক্যালি হচ্ছে এই এয়ার ইমিশনের জন্য। তাহলে যেই কোনো একটা স্পেসিফিক পয়েন্ট দিয়ে ইমিশন হচ্ছে না, বাট এয়ার আসলে ইমিশন হচ্ছে, এয়ার পলিউটেন্টসগুলো ইমিশন হচ্ছে, এই জাতীয় সোর্সগুলোকে বলা হয় নন পয়েন্ট সোর্স বা ফিউগেটিভ সোর্স। আর 3 নাম্বার সোর্সটা হচ্ছে মোবাইল ইমিশন সোর্স। আমাদের ফ্যাক্টরিগুলোতে যদি ফর্কলিফট থাকে বা ট্র্যাক, তাহলে এই ফর্কলিফট থেকে যেই ইমিশনগুলো হচ্ছে, সেই ইমিশনগুলোকে বলা হচ্ছে যে মোবাইল ইমিশন সোর্সেস। সো আশা করি এই যে 3 জাতীয় ইমিশন সোর্স, পয়েন্ট সোর্স বা নন ফিউগেটিভ সোর্স, নন পয়েন্ট সোর্স বা ফিউগেটিভ সোর্স, এবং মোবাইল ইমিশন সোর্সেস, আমার ধারণা এই 3টা সোর্সগুলো সম্বন্ধে এই ছোট্ট ভিডিওটার পরে আমাদের একটা ক্লিয়ার আইডিয়া বা ধারণা থাকা উচিত। পরের কোনো ভিডিওতে আমরা এয়ার ইমিশন ইনভেন্টরি কিভাবে করতে হয়, পয়েন্ট সোর্সের জন্য, নন পয়েন্ট সোর্সের জন্য এবং মোবাইল ইমিশন সোর্সের জন্য, এগুলো নিয়ে আমরা কথা বলবো। আর একটা রিকোয়েস্ট, আমাদের সাস্টেনেবল সার্টিফিকেশন সার্ভিসেস লিমিটেডের এখন একটা ইউটিউব চ্যানেল আছে। এই ভিডিওর ডিসক্রিপশনে কিংবা ফার্স্ট কমেন্টে ইউটিউবের লিঙ্কটা থাকবে, একটু সাবস্ক্রিপশন আশা করছি। আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে আমাদের এই অভিজ্ঞতাগুলো কিংবা এই নলেজগুলো আমরা একসাথে শেয়ার করতে পারি। তো আশা করছি আবারও দেখা হবে খুব শীঘ্রই এই এয়ার ইমিশনের ইনভেন্টরি নিয়ে, কিভাবে আসলে ইনভেন্টরি করতে হয়। যতক্ষণ পর্যন্ত আবার দেখা না হচ্ছে, কথা না হচ্ছে, আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।